খুব সুন্দরভাবে করা হয়। আর তখন তাকে এই নাচানো হয়, দেখবেন দুলানো হয়, নাচানো হয়। আর মাঝে মধ্যে রেখে দেওয়া হয় একটা বালিশের উপরে। কিসের উপরে? বালিশের উপরে। সেই বালিশটা খুব সুন্দর। তো জগন্নাথ দেবের অনেকে বলে হাত নাই, অনেকে বলে পা নাই, নিন্দুক লোকেরা বিভিন্ন রকম ভাবে বলে। কিন্তু ভক্তরা সবসময় জানেন আসলে ভগবানের বিভিন্ন রূপ রয়েছে। আর সেই জন্য এই জগন্নাথ দেবের একটা রূপ, এও ভগবান। আর সেই জন্য তারা এই লীলার মাধ্যমে সেটি পূর্ণরূপে বিশ্বাস করে। তো সেই হোসেন শাহ খুব সুন্দর বালিশ তৈরি করতে দিছে এক দর্জি। তার বাড়ি হচ্ছে, হোসেন শাহ রাজত্ব করতেন আর ওই দিল্লিতে থাকতেন, আর পুরীতে জগন্নাথের রথ। তো যে দর্জিকে এই বালিশ তৈরি করতে দিচ্ছে, খুব মূল্যবান কাপড় দিছে, মণিরত্ন খচিত আর খুব সুন্দর। আর সেই খচিত বালিশ সে রাজা শুইবে। তো তার জন্য রাজা শুবে আর রানী শুবে, দুটো বালিশ খুব সুন্দরভাবে তৈরি করতে দিয়েছে। আর দর্জি খুব শ্রদ্ধাবান ছিল এই জগন্নাথের। আর সেই জন্য দর্জি, চুপ করুন, কি হলো, যাবেন নাকি? তো সেই জন্য সবাই বলেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। খুব সুন্দরভাবে যদি না শ্রবণ করেন, আশাটা বৃথা। কেননা শ্রবণের মাধ্যমে ভগবানের কৃপা আমরা প্রাপ্ত হই। কারণ শ্রবণের মাধ্যমে আমাদের এই কর্ণের মধ্য দিয়ে আমাদের এই ভগবানের অমৃতময় যে লীলা কথা, গুণকথা, যা ভাগবত গীতায় বর্ণনা করা আছে, সেটি প্রবেশ করতে পারে কোথায়? আমাদের হৃদয়ে। আর হৃদয়ে যখন প্রবেশ করে, আমি হৃদয়ের মধ্যে কি রূপে আছি? আত্মা রূপে। আর সেই আত্মা তখন এই ভগবানের এই কথারূপ যে পদধূলি, তার দ্বারা সিক্ত হয়ে সে ভগবানের কৃপা পেতে পারে। সেই জন্য সরস্বতী ঠাকুর প্রভুপাদের একটা বচনে উক্তি আছে যে অনেকে সরস্বতী প্রভুপাদ এক জায়গায় এরকম কৃষ্ণ কথা আলোচনা করছেন, আর অনেকে দেখবেন তখন কি করে, এই আপনারা যখন মায়াপুরে সম্মেলনে যাবেন, সেখানে আপনারা কি করবেন, অনেকে বলে ঠাকুর দেখি, কেউ বলে মহারাজ দেখি, কেউ বলে বিদেশিনীদের দেখি, কেউ বলে ভালো মন্দ খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে খাই, এই সব করে। আর কেউ আছে শুধু মন প্রাণ দিয়ে ভগবানের কথা শোনে। তো সরস্বতী ঠাকুর দেখছেন যে তার শিষ্যরা সব অন্য কাজে ব্যস্ত, কেউই শ্রবণ করছে না। তো তিনি খুব কষ্ট পেলেন। তো তাদেরকে সবাইকে একটা সময় ফাঁকে ডেকেছেন, ডেকে তাদেরকে বলছেন, আচ্ছা তোমরা কি দেখলে? না, অনেক যে যা করেছে বলছে, এ প্রসাদ খেয়েছে, ও এটা দেখছে, ওটা দেখছে, সেটা দেখছে। তো তখন বলছে সরস্বতী ঠাকুর বলছে, ভগবানকে যদি দেখতে চাও তাহলে আমাদের এই শ্রবণ রূপ কৃপা পেতে হবে। আর শ্রবণ রূপ কৃপা কখন পাওয়া যাবে? না, যদি আমরা মন প্রাণ দিয়ে শ্রবণ করি, তাহলে আমরা ভগবানকে দর্শন করতে পারবো, ভক্তকে দর্শন করতে পারবো, আসল যে উদ্দেশ্য তা সার্থক হবে। আর না হলে যত কিছু প্রচেষ্টা করব সেগুলি সব বৃথা হয়ে যায়। কেননা নববিধা ভক্তি রয়েছে, তার মধ্যে প্রথমটা কাজ হচ্ছে কি? শ্রবণম। শ্রবণ করলে কীর্তন করতে পারবেন। যে যত ভালো করে শুনবেন, সে তত বাড়ির যে প্রভু আছে, মাতাজি আছে, তাকে ভালো করে বুঝাতে পারবেন। তাই কীর্তন করতে পারবেন, মানে বলতে পারবেন। কীর্তন যে বেশি করতে পারে, সে স্মরণ বেশি করতে পারবে। স্মরণ মানে চিন্তা করতে পারবে যে ভগবান এই রকম করেছে, ওই রকম করেছে, তার লীলার স্মরণ করতে পারবে।
শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ সেবনং। যার স্মরণ যত বেশি হবে সে তত ভগবানের পায়ের সেবা, অর্থাৎ ভগবানের যে আরতি, তার পায়ে ফুল দেওয়া, তার যে জল শঙ্খ দেওয়া, ময়ূর দেওয়া, পাখা দেওয়া, এই যে কাজগুলি সে তত ভালো করতে পারে। পাদ সেবন। আর যখন অর্চন করবে, সে ভগবানকে মুখ ধোয়াবে, ভোগ লাগাবে, সেইগুলি যে সে তখন আরো ভালো করে করতে পারবে। আর যখন কেউ অর্চন করতে পারবে তাহলে কি হবে, তার আরেকটা গুণ এসে যাবে, তখন পরপর সে উপর দিকে উঠতে থাকবে। অর্চনং বন্দনং, তখন সে ভগবানের গান খুব সুন্দরভাবে বলতে পারবে, করতে পারবে। অর্চনং বন্দনং দাস্য, তখন তার ভাব, সে যে আত্মা, আর আত্মা যে ভগবানের নিত্যদাস, সেটি তার উপলব্ধি হবে। দাস্য সখ্য ভাব আসবে তখন। তখন সে ভগবানকে অনেক সময় গোপাল রূপে রেখে তার সেবা করার সুযোগ পেতে পারে। সখ্য আত্মনিবেদন তখন করতে পারবে। তখন সে যা কিছু করবে তা ভগবানের জন্য করার সুযোগ পাবে, তার আত্মনিবেদন আসবে। সেই জন্য বলছে আত্মনিবেদন তুয়া পদে করি হইনু পরম সুখী। দুঃখ দূরে গেল চিন্তা না রইল চৌদিকে আনন্দ দেখি। যদি কেউ ভক্তি করবে তার অনেক কষ্ট হয়তো জড়জাগতিক আসবে, কিন্তু সে ভিতর থেকে আনন্দ পাবে। আর সেটি হচ্ছে আমাদের ভক্তির লক্ষণ। আর সেই জন্য এখানে ওই আলোচনা করে বলছেন, আমাদের এটা হচ্ছে লিখেছেন আমাদের বাসুদেব ঘোষ ঠাকুর, আমাদের যে মহান আচার্য রয়েছেন, যার বাড়ি এই সেপাক এই তমলুকে রয়েছে, তাম্রলিপ্ত। আগের খুব বিখ্যাত জায়গা ছিল, রাজা ছিলেন তাম্রধ্বজ, খুব বিখ্যাত ছিলেন। এমনকি সে কৃষ্ণকেও এখানে এনেছিলেন, অর্জুনকেও এনেছিলেন, বাধ্য করেছিলেন আসতে, ভক্তির জোরে। কিন্তু কাজ কিরকম করছে, নাওভক্তের মতো যুদ্ধ করছে। যুদ্ধ করেও সে কৃষ্ণকে আসতে বাধ্য করছে, অর্জুনকে আসতে বাধ্য করছে। আর সেই জন্য এই আপনাদের এখানে অর্জুন কৃষ্ণের মূর্তি রূপে ভগবান আছেন এখানে। তো সেই জন্য এখানে ওই লীলাটা বলি। তো বালিশ হচ্ছে গিয়ে তৈরি করেছে, আর সেই দর্জি মনে মনে চিন্তা করছেন যে এই বালিশ কত সুন্দর, কিন্তু ভোগী রাজা, সে এই বালিশে শুনবে, কিন্তু সে কদিন শুইবে, কিছুদিন পরে তো সে মরে যাবে। কিন্তু যে অনন্ত ব্রহ্মাণ্ডের মালিক, যে সব কিছু এই বালিশের তুলা থেকে তৈরি করে এই কাপড় সব কিছু তৈরি করেছেন, রত্ন মণি মাণিক্য সব তৈরি করেছেন, তার জন্য ছেঁড়া বালিশ। আর এই রাজা কত ভোগী, আর এই রকম সুন্দর বালিশ তৈরি করছে। রাত্রিবেলা সে ভাবছে, যদি এই বালিশ একটা আমি জগন্নাথকে দিতে পারতাম তাহলে আমার জীবন ধন্য হয়ে যেত। চিন্তা করতে করতে ঘুমিয়ে পড়ছে। আর পুরীতে জগন্নাথ দেব, সেই চিন্তায় প্রত্যেকের হৃদয়ে ভগবান আছেন, তাই খবর পেয়ে যান আমি চুরি করছি, ছিনতাই করছি, কত গোপনভাবে কত লোককে ঠকাইছি, সব হিসাব পেয়ে যান। কারণ পরমাত্মা রূপে প্রত্যেকের হৃদয়ে রয়েছেন। তাই ভগবান জগন্নাথ দেব খবর পেয়ে গেলেন যে সুন্দর বালিশ আমার ভক্ত আমাকে দিতে চায়, আর আমি সেটি নিতে চাই। তাই সেই ভক্ত ঘুমের ভরে সে কি করছে, বালিশ তুলছে। জগন্নাথ, যদি আমি এই বালিশটা আপনার সেবায় নিয়োগ করতে পারতাম তাহলে আমার জীবন ধন্য হয়ে যেত। আমি কত কষ্ট করে তৈরি করি, আর রাজা ভোগী লোক সেইগুলি ব্যবহার করে। আর তোমার যে বালিশ, সেই বালিশ কত খারাপ। আর সেই বালিশে তিনি স্বপ্নে দেখছেন যে জগন্নাথকে যখন নিয়ে আসছে তখন সেই বালিশের উপরে যা রাখছে সেই বালিশ ফেটে গেছে।
তখন বলছে তোমার বালিশ ফেটে গেছে, আমার কত সুন্দর বালিশ, আমি যদি দিতে পারতাম এখন তাহলে তোমার সেবায় সেটি লাগতো, তাই আমি এই বালিশটি দিতে চাই। আর জগন্নাথ দেব কি করছে ওই প্রার্থনা শুনে, এই জন্য ঘুমের ভোরে আমরা অনেক আলতু ফালতু স্বপ্ন দেখি, কিন্তু জগন্নাথের কথা স্মরণ হয় না। যেদিন হবে সেদিন দেখবেন আপনি ভগবানকে দেখতে পাবেন। অনেক কিছু আজে বাজে জিনিস আমরা দেখি, কিন্তু ভগবানকে দেখি না। যেদিন দেখবেন সেটা সত্য, কারণ এই ভগবানের বিষয়বস্তু হচ্ছে চিন্ময়, সত্য, তাই অনেক কিছু দেখলেও ওটি দেখা খুব কঠিন। তাই যদি কেউ দেখতে পায় তার জীবন ধন্য। তাই জগন্নাথ পুরীতে এখনো পর্যন্ত সব কিছু ভগবান দেখান, যে তিনি ভোগ খেয়েছেন কিনা তাও প্রমাণ হলে তারপরে ভোগ বেরা। কোনো সময় তাড়াতাড়ি বেরিয়ে যায়, কোনো সময় খাবার পরে এখন দেখায়নি, নির্দেশ দেয়নি যে আমার খাওয়া হয়ে গেছে বের করো, তাই জন্য দেরি হয়। হ্যাঁ, তো অনেক লীলা আছে। সেই জন্য ওই বালিশ সে ওই রকমভাবে মনে মনে, বালিশ তো কাছে নেই, কিন্তু ওই স্বপ্ন দেখলে আমরা যেরকম মনে মনে অনেক কিছু কল্পনা করি, তো সে মনে মনে বালিশ তুলছে। আর জগন্নাথ দেব পুরী থেকে হাত বাড়িয়ে দিচ্ছে একবারে, সেই হাত চলে যাচ্ছে কোথায় না, দিল্লি। দিল্লিতে হাত চলে গেছে। আর যেহেতু ভক্ত দিচ্ছে, সত্যি সত্যি ভক্তের হাতে এসে গেছে বালিশ, আর সেই বালিশটা জগন্নাথ দেব নিয়ে রেখে দিচ্ছে। এখানে সেই বালিশের ব্যবহার পরের দিন হচ্ছে, আর ওদিকে রাজা পৌঁছে গেছে তার লোক নিয়ে, এই আমার সেই সুন্দর বালিশ কোথায় গেল, দাও, তুমি খুব সুন্দরভাবে তৈরি করো, আমি শুইব। হ্যাঁ, দর্জি তখন বলে ঠিক আছে, হ্যাঁ আমি তো তৈরি করে রাখছি, লে যান। দেখে না দুটো বালিশের একটি বালিশ নেই। তখন সে অবাক হয়ে গেছে, আমি তো দুটো বালিশ তৈরি করেছি আর এইখানে রেখেছি। তো রাজাকে বলছে, বুঝছেন, আর একটা বালিশ তৈরি করেছি, আরেকটা বালিশ তৈরি করেছিলাম, এখানে রাখছিলাম, কিন্তু কোথায় যে গেল। হ্যাঁ, মনে হয় জগন্নাথ দেব নিয়ে গেল। আমি কালকে স্বপ্নে দেখছিলাম যে জগন্নাথ দেবকে বালিশ দিচ্ছি, সেটা কি নিয়ে গেল নাকি আমি কিছু বুঝতে পারছি না। যাই হোক, যদি জগন্নাথ দেব নেয় আমার জীবন ধন্য, আপনারও জীবন ধন্য। আপনি দয়া করে আমাকে ছেড়ে দিন, দয়া করুন, আর ভগবানের সেবায় আপনি নিজে নিয়োজিত হন। রাজা আবার সে ভোগী, তারপরে আবার অন্য ধর্ম বিশ্বাসী, সে তো খেপে গেছে। হ্যাঁ, সেই জন্য ভোগ ধর্ম দিয়ে ভগবানকে পাওয়া যায় না, ত্যাগ ধর্ম দিয়ে ভগবানকে পেতে হয়। আর সেই জন্য ও তখন রাজা রেগে গেছে, আর রেগে যে বলছে, তুমি আমার খুব সুন্দর বালিশ, মণি মাণিক্য রত্ন ছিল, তুমি নিয়ে তোমার সেই পুরী ধামে সেখানে জগন্নাথ তার হাত নেই, আর সে কিনা তোমার রাত্রিবেলা বালিশ নিয়ে গেছে, তুমি আমাকে বুঝাচ্ছ, চাতুরতা করতেছ, আমার বালিশ নিয়ে তুমি ভোগ করবে, সেটি হবে না, আমি তোমাকে শুলে চাপাবো। হ্যাঁ, আমি তোমাকে ছাড়বো না। হ্যাঁ, তো বলে অনেক আকুতি মিনতি করে বোঝাচ্ছে রাজাকে, কিন্তু ভোগী লোক যেমন জড় জগতে আমার মতো যারা আছে, তারা কোনো মতেই ভগবানের কথা বুঝবে না। ভগবান ভক্তের কৃপা কিভাবে আসে, ভগবান কিভাবে ভক্তের মাধ্যমে তার কৃপা প্রদর্শন করে, সেটি বুঝবে না। আর সেই জন্য সেই রাজার রেগে সেই দর্জিকে নিয়ে গেছে, আচ্ছা আজকে তোমাকে কারাগারে রাখি, কালকে তোমাকে শুলে চাপাবো। হ্যাঁ, কারাগারে রেখে দিয়েছে। আর ও খুব আনন্দিত আছে। এই জড়জগতে যখন কেউ প্রকৃতপক্ষে ভক্তির মাধ্যমে ভগবানের এইরকম প্রত্যক্ষ সেবা করতে পারে, তখন তার খুব আনন্দ হয়। তার যত কষ্ট হলে সে আনন্দ পায়। তাই মহাজনরা পদ লিখেছেন, তোমার ভজনে দুঃখ হয় যত, সেও তো পরম সুখ, সেবা সুখ দুঃখ পরম সম্পদ, নাশয়ে অবিদ্যা দুঃখ।
এই জড়জগতের যে অবিদ্যা, জড়জগতের যে কষ্ট, তা থেকে রেহাই পেতে আমাদের কি করতে হবে না, ভগবানের ভক্তি করার জন্য, চিন্ময় ভক্তি করার জন্য, চিন্ময় বিষয়বস্তু প্রাপ্ত হওয়ার জন্য কষ্ট করা উচিত। আর সেই জন্য সে খুব আনন্দিত হয়ে আছে আর খুব চিন্তা করছে যে জগন্নাথ দেব আমার বালিশ দিয়েছেন, আমার জীবন ধন্য। কালকে যদি আমি শুলে চড়ে মরেও যাই তাতে আমার কোনো দুঃখ না। কিন্তু এই জড়জগতে এইরকম ভাবে আমরা উপলব্ধি করতে পারি না। তাই জন্য জগন্নাথ দেব তখন খবর আবার পেয়ে গেছেন, সবাই এর কাছে আছেন, আর তিনি খবর পেয়ে গেছেন যে আমার সেবায় যে বালিশ দিল সেই রাজা কিনা আমার বালিশ নিয়ে আবার আমার ভক্তকে অত্যাচার করে। আচ্ছা, রাত্রিবেলা সুখ বেটাকে দেখাবো। রাত্রিবেলায় জগন্নাথ দেব গেছে রাজার কাছে, যে কোনো কিছু বলার নাই, শুধু মারছে। আর ও রাজা বিছানায় এধার ওধার হচ্ছে, আর রানী বলে কি হলো তোমার, না বলে খালি মারছে মারছে, চারিদিকে এমন মারছে, হ্যাঁ, তারপরে ঘুম ভেঙে স্বপ্নের বলে মনে হচ্ছে, কিন্তু প্রকৃতপক্ষে মারছে। তারপরে যখন উঠে পড়লো ঘুম টুম থেকে, রানী যখন দেখলো গোটা গায়ে চাবুকের দাগ, আর স্বপ্নে বলছে খুব সাবধান, আমার ভক্ত আমাকে বালিশ দিয়েছে। হ্যাঁ, তোর কি বালিশ নাকি? সব এই জড়জগতে যা কিছু আছে সব হচ্ছে আমার, তাই আমাকে না দিয়ে তুই হচ্ছে কি নিজে ভোগ করতে চাস, আমার ভক্তকে কারাগারে রাখছিস, আর আমি তোর সমস্ত তোমার হচ্ছে মানে কি বলে বংশকে ধ্বংস করে ছাড়বো। আর তুই যদি কালকে সকালবেলা আমার ভক্তের যথাযোগ্য সম্মান না দিস, তাহলে পরশুদিন তোর বংশকে ধ্বংস করে আমি যাব। আজকে শুধু চাবুক দিয়ে মেরে মেরে গেলাম, সাবধান, কালকে যেন সব কিছু আমি দেখতে পাই। তো উঠে দেখছে গোটা গায়ে চাবুকের দাগ, লাল হয়ে গেছে, মারছে, প্রচুর কষ্ট পেচ্ছে। রানী বলে চলো এক্ষুনি চলো, সকাল হতে দিবা চলবে নি, এখনই গিয়ে ওই যে দর্জির কাছে ক্ষমা চাই, আর হচ্ছে কি ওকে খুব সম্মান করে হাতির পিঠে চাপিয়ে গোটা রাজ্য চারিদিক ঘুরানোর ব্যবস্থা করি। তো সকাল সকাল গিয়ে রাজা রানী সেই দর্জির কাছে ক্ষমা চাইলো। দর্জি অবাক হয়ে গেছে, কি বলেন প্রভু, না বলে তুমি না ক্ষমা করলে আসবে আবার বলে গেছে, তখন আর উপায় রাখবেনি, আমাকে মারছে, এবারে মোর গোটা বংশকে মারবে। তুমি এক বুদ্ধি করো, আমাকে ক্ষমা করো, আর তোমার জন্য আমি সমস্ত ব্যয়ভার, তোমার আজ থেকে যা কিছু প্রয়োজন হবে সব কিছু আমি ব্যবস্থা করব, এবং তোমার সব থাকা খাওয়ার ব্যবস্থা করব, আর তোমাকে আজকে হাতির পিঠে চড়িয়ে খুব সুন্দরভাবে রাজার মতো করে চারিদিক ঘুরাবো, আর তুমি আমার হয়ে জগন্নাথ দেবকে কালকে আসতে না বল। যদি কালকে এসে যায় তাহলে আর আমার উপায় নেই, তাই আমাকে বাঁচাও, তুমি বাঁচাও সাধু বাবা, বলে না। তো তখন হচ্ছে কি সেই রাজার প্রার্থনা শুনে ভক্ত সব সময় হচ্ছে করুণাশীল, ক্ষমাশীল। এরকম নয়, ভক্ত যদি ভাবে যে ও ভুল বুঝে আমার কাছে ক্ষমা চাইছে আর আমি এইবারে টিপে ধরবো, তাহলে সেই ভগবান তখন আবার সেই ভক্তকে ছেড়ে চলে যায়। সেই জন্য ভক্ত যেমন যত নম্র হবে, যত নিচু হবে, যত সহ্যশীল হবে, যত হচ্ছে অপরের কল্যাণ করতে চাইবে, ভগবান তার প্রতি তত সন্তুষ্ট হয়। সেই জন্য বলছে জীবে দয়া কৃষ্ণ নাম সর্বধর্ম সার। তো সেই জন্য সেই ভক্ত হাত জোড়ো করে ভগবানের কাছে প্রার্থনা করছে, হে প্রভু, আমি যেটা করেছি সেটা আমার দোষ। এটি হচ্ছে ভক্তের গুণ, সে নিজের ঘাড়ে দোষ নিচ্ছে। এর জন্য রাজার কোনো দোষ নেই, রাজার জিনিস আমি আপনাকে দিতে চেয়েছিলাম, আপনি যে কৃপা করে এটি গ্রহণ করেছেন, এটি আমার জীবন ধন্য। আমি আর কিছু চাই না প্রভু, আপনি দয়া করে আমাকে আরো ভালো করে সেবা করার সুযোগ দেন।
এই কথা ভেবে সে প্রার্থনা করছে। আর যখন প্রার্থনা করছে, ভক্তের আবেদনে কৃষ্ণ দয়াময় এহেন পামরপতি হবে না সদয়। এই ভক্তের আবেদনে কৃষ্ণ হচ্ছে আমাদেরকে কৃপা করে। সেই জন্য শুদ্ধ ভক্তের কৃপা আমাদের প্রার্থনা করতে হয় সর্বদা। আর সেইটি হচ্ছে আমাদের প্রাপ্তি, ভক্তিতে প্রাপ্তি হওয়ার শ্রেষ্ঠ লক্ষণ। আর সেই জন্য আপনারা চেষ্টা করবেন যাতে এই জগন্নাথ দেবের কৃপা পাওয়ার জন্য শুদ্ধ ভক্তের সান্নিধ্যে সদ্গুরুর নির্দেশে থেকে এই দুর্লভ মানুষকে জীবনকে সার্থক করতে পারেন। সবাই বলুন ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রী ভগবানুবাচ য মাম পশ্যতি সর্বত্র সর্বম চ ময়ি পশ্যতি তস্য অহং ন প্রাণস্যামি স চ মে ন প্রণশ্যতি। যো মাং পশ্যতি সর্বত্র সর্বচ ময়ি পশ্যতি তস্যহং ন প্রণশ্যামি স চ মে ন প্রণশ্যতি। ভগবান বললেন, হে অর্জুন, যিনি সর্বত্র আমাকে দর্শন করেন এবং আমাকে সমস্ত বস্তু দর্শন করেন, আমি কখনো তার অগোচর হই না এবং তিনিও আমার অগোচর হয় না। এইটি হচ্ছে জীবেদয়ার সর্বশ্রেষ্ঠ লক্ষণ। জীবেদয়া মানে সমস্ত জীবকে শিব জ্ঞানে দর্শন করা। এই জন্য কেউ যদি ভুল করে, আপনার উচিত সে ভুল করছে আমি ভুল করব না। আর যদি সেটি না থাকে, আপনি ভগবানকে সর্বত্র দর্শন করতে পারবেন না। সেই জন্য এখানে প্রভুপাদ শেষের দিকে বলছেন, প্রেমের এই স্তরে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কখনোই তার ভক্তের অগোচর হয় না এবং ভক্ত ভগবানের দর্শন থেকে বিচ্ছিত হন না। जो সিদ্ধি যোগী তার হৃদয়ে পরমাত্মা রূপে ভগবানকে দর্শন করছেন, তিনিও একইভাবে নিরন্তর ভগবানকে দর্শন করেন। এই ধরনের সিদ্ধযোগী শুদ্ধ ভগবত ভক্তের পরিণত হন এবং তিনি এক মুহূর্তের জন্য ভগবানকে না দেখে থাকতে পারেন না। আমাদের সেই জন্য সর্বদা ভগবানকে সব জীবের মধ্যে দর্শন করা উচিত। একটা কুকুরের মধ্যে আছে না নেই, একটা বিড়ালের মধ্যে আছে না নাই, একটা মুরগির মধ্যে আছে না নাই, একটা হাঁস তার মধ্যেও আছে। তাই যখন আপনি তাকে কষ্ট দিবেন, সেটা হচ্ছে জীব হিংসা। তাই যখন জীব হিংসা করবেন, তখন আপনার মধ্যে দয়াগুণ চলে যায়। তাই দয়াগুণ যখন চলে যায়, তখন আপনি ভক্তি করতে পারবেন। তাই জন্য হচ্ছে কোন জীবে হিংসা না করার জন্য আমাদের প্রসাদ সেবন করার দরকার। প্রসাদ সেবনে হয় সকল প্রপঞ্চ জয়। যদি আমরা প্রসাদ সেবন করব, যত রকম হিংসা আছে তা থেকে আমরা মুক্ত হতে পারব। আর যদি প্রসাদ সেবা না করব, তো যত রকম হিংসা আমাদের রয়েছে তা আমরা করব। যেমন আপনারা হয়তো মাতাজিরা প্রত্যেক দিন ভাত রাঁধেন কিনা, ভাত মানে চালের ভাত, চাল থেকে ভাত হয়। তো সেই চালের মধ্যে অসংখ্য জীব, এই আত্মা আমরা থাকি, অর্থাৎ শস্য দানার ভিতরে থাকি। তো আপনারা ভাবছেন আমরা তো, যারা নিরামিষ খায় তারা ভাবে আমি তো কাউকে মারিনি,
আমি তো মাছ মাংস খাই না, তাই আমার হিংসা নেই। কিন্তু আপনি যে ওই যে ভাত খাচ্ছেন, ওই ভাতের মধ্যে সমস্ত জীব শক্তি আত্মার রূপে রয়েছে। ওই আত্মা ওখান থেকে পুরুষের কাছে যায়, পুরুষের থেকে মার কাছে যায়, আবার মার কাছ থেকে সে শরীর পায়। তাই আপনি যখন ওই প্রসাদকে ভগবানকে অর্পণ করবেন, তা ভগবানের উচ্ছিষ্ট প্রসাদ রূপে রূপান্তরিত হয়। তখন ওর মধ্যে যে পাপ থাকে, সেই পাপ থেকে আমরা রেহাই পেতে পারি। এইটি ভগবানের নির্দেশ। যখন আমরা, যেমন ধরুন বাড়িতে আছেন, আপনি বাবার কাছ থেকে কিছু টাকা নিলেন, আবার সেই টাকা দিয়ে বাবাকে কিছু কিনে নিয়ে এসে খাওয়ালেন, বাবা খুশি কিনা? সেই রকম পাপ যদি করতে হয় ভগবানের জন্য করব, তাহলে পাপ থেকে মুক্তি। আর সেই জন্যই হচ্ছে আমাদের প্রসাদ খাওয়া উচিত। জয় মহাপ্রসাদ কি। এখন প্রসাদ হবে কি? আচ্ছা 2 মিনিট হয়ে না। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে हरे राम हरे राम, राम राम हरे हरे, हरे कृष्ण हरे Hare Rama, Hare Rama,
Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Krishna Hare Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare. Hare Rama, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare. Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Rama, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare. Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare. Hare Rama, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare. Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare. Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Rama, Hare Rama, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare. Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Hare Hare Krishna, Hare Krishna, Hare Hare. Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Nitai Gauranga, Nitai Gauranga, Nitai Gauranga, Jaya Gauri. Nitai Gauranga, Nitai Gauranga, Gaura, Gaura, Gauri, Bhagavane Brahman Gauri. Gaura, Gaura, Gauri,
মদনন্দন ব্রজ যমুনা তীরবন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে জয় রাধা মাধব রাধা মাধব রাধা মাধব জয় রাধা জয় গৌরমিতায় 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 জয় 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 প্রভুপাদ 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 জয় জয় গুরুদেব 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 জয় ভক্তবৃন্দ 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 জয় ভক্তবৃন্দ গীতায় গৌর হরি বল হরি বল হরি বল হরি হরিনাম সংকীর্তন কি আজকে শুভ একাদশী উৎসব কি আজকে স্বয়ং একাদশী নাকি একটা লীলা আছে সংক্ষিপ্ত 2 মিনিটে বলে দিচ্ছি। তো মান্ধাতা নামে এক রাজা ছিল, আর সেই রাজার রাজত্ব খুব ধার্মিকভাবে চলত। কিন্তু সেই রাজ্যে তখন একজন সত্যযুগ ছিল, আর সেই যুগে একজন শূদ্র মানে যারা ভক্তি করে না তারা কি করছে, তপস্যা করছে একজন। আর যখন তপস্যা করছে তখন আর বৃষ্টি হয়। সেই জন্য ভক্তিতে সবাই চেষ্টা করে, কিন্তু সবাই সেই ভক্তি যে কৃষ্ণ প্রেম প্রাপ্ত হতে সেই জন্য এই শূদ্র তখন তপস্যা করছে আর বৃষ্টি হয়। রাজা খুব চিন্তায় পড়ছে। এখনকার দিনে রাজার মতো নয় যে ওদের যা পারে হোক, এখন আমি মাজলে বাপের না, তো সেরকম নয়। রাজা খুব চিন্তায় পড়ছে যে কী করে প্রজাদের খাওয়া দাওয়ারের ব্যবস্থা করব। তো তখন খুব চিন্তা করে করে প্রজাদের সঙ্গে মন্ত্রী পার্ষদের সঙ্গে আলোচনা করে তখন তিনি কি করলেন, এর পথ খুঁজতে হবে। তাই আমি চেষ্টা করব যাতে সব প্রজা আমার পুত্রের মতো, তাই তাদের সব ব্যবস্থা আমাকে করতে হবে। তাই জন্য আমি এখন বনে গিয়ে, বনে তখনকার দিনে কি থাকতো, ভক্তরা ঋষিরা আচার্যরা থাকতেন। 50 বছর বনং গচ্ছে। আমাদের সংসার জীবনেও নিয়ম আছে যে 50 বছর হয়ে গেলে আমাদের বনে যাওয়া উচিত, কিন্তু বনে না গিয়ে আমরা সংসার বনে আরও বেশি জড়িয়ে থাকি। সেই জন্য ঘরটাকে 50 বছরের পর বনের মতো করে নিতে হবে। বনে থাকলে যেরকম মানুষ থাকে, কীরকম থাকে, নিরালা পছন্দ করবে সে। বনে কি হয়, বেশি লোক থাকে, সেই রকম তার মধ্যে ভাব আনতে হবে, সেইটি তার বন। এখন তো বনে যে কেউ বানপ্রস্থ নিতে পারে না, তাই বনের যে গুণ সেটি আমাদের অর্জন করার চেষ্টা করি। 50 বছর বয়স হয়ে তারপরে আমাদের সন্ন্যাস অর্থাৎ ভক্তিতে সিদ্ধ হওয়ার চেষ্টা করা।
তো সেই জন্য ওই রাজা বনে ঘুরছেন, ঘুরতে 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 এক ঋষির সঙ্গে দেখা। তো ঋষির নাম কি পড়নি কেউ? হ্যাঁ, যাই হোক, একজন ঋষি, মার্কণ্ডেয় মনে হচ্ছে, ঋষির সঙ্গে দেখা হয়। সে ব্রহ্মা, অঙ্গিরা অঙ্গিরা ঋষির সঙ্গে দেখা হয়। আর সেই অঙ্গিরা ঋষিকে অনেক পূজন ভজন সাধন করার পর তারপরে সেই ঋষির কাছে রাজা তার দুঃখের কথা জানায়। হ্যাঁ, এখন জড়জগতে রাজারা নিজের দুঃখের কথা বিলিয়ে ব্যস্ত। হ্যাঁ, কিন্তু প্রজারূপ যে আমরা রয়েছি, আমাদের দুঃখের কথা প্রকৃতপক্ষে ভাবে না। তো সেই রাজা কিন্তু প্রকৃতপক্ষে তখনকার দিনে রাজা সেটি করে। তখন ওই অঙ্গিরা ধ্যানস্থ হয়ে ঋষি দেখছেন, আরে রাজ্যের মধ্যে এক শূদ্র, সে এমন তপস্যা করছে, সেই শূদ্রের তপস্যায় অসন্তুষ্ট হয়ে দেবরাজ ইন্দ্র ওই বাড়ি বর্ষণ করছে, নিষেধ করে দিয়েছে, জলের দেবতা বলুন কি। আর সেই জন্য বৃষ্টি হচ্ছে। আর যখন বৃষ্টি হচ্ছে না, তখন শস্য হচ্ছে না। শস্য না পেলে কি হবে? হাহাকার আমাদেরও হতে পারে। তাই রাজাকে তিনি বললেন ওই শূদ্রকে হত্যা করতে হবে, আর তাহলেই সে তপস্যা করতে পারবে না, আর তখন তোমার বৃষ্টি হবে। রাজা তখনকার দিনে সেরকম ছিল। সে বলে, আচ্ছা আচার্যদেব, আপনি বলুন, তিনি তো আমার কিছু ক্ষতি করেনি, আমি কি করে তাকে হত্যা করতে পারি? সে আমার প্রজা, তাকে আমার হত্যা করা উচিত নয়, তাকে আমার রক্ষা করা উচিত। তো আমি তাকে তো হত্যা করতে পারি না। আপনি যদি অন্য কোনো ব্যবস্থা করেন যাতে আমি এই সমস্যা থেকে মুক্ত হতে পারি। তো তখন আবার ধ্যানস্থ হয়ে তিনি দেখলেন যে শয়ন একাদশী আসছে। জগন্নাথ দেব রথের পর নেমে একটু বিশ্রাম করবেন, আর এই একাদশী বড় একাদশী, মহান একাদশী, আর সমস্ত পাপ সমস্ত সমস্যা সমাধানের একাদশী। তাই এক বুদ্ধি করো, তুমি সমস্ত প্রজাদেরকে নিয়ে, তোমার আত্মীয় বন্ধু বান্ধব সবাইকে নিয়ে ওই একাদশী পালন করো। আর ওই একাদশীর প্রভাবে নারায়ণ, নার মানে জল, আয়ন মানে শুয়ে থাকেন যিনি, জলের মালিক, সে আপনাকে জল দিবে। কোনো চিন্তা করার দরকার নেই, একাদশী করে। আমাদের এখন যদি বলা হয় এই প্রভু একাদশী করে, তাহলে কি করে হবে? তখনকার দিনে রাজা বললে সবাই শুনতো, এখনকার দিনে রাজা বললেও কেউ শুনবে। তো সেই জন্য সেই রাজার কথা মতো সমস্ত প্রজারা তখন একসঙ্গে মিলেমিশে এই ভক্তি করলো, একাদশী ব্রত নিষ্ঠার সঙ্গে পালন করলো। আপনারা তো এখানে ঘুমিয়ে যাচ্ছেন, আয় মাতাজি ঘুমিয়ে যাচ্ছে, তো সেখানে কিন্তু ঘুমাতো না, রাত্রিবেলাও তারা জেগে রইতো, আর সারাদিন নির্জলা থাকতো, জল পর্যন্ত খেত না। একাদশীর নিয়ম আমরা তো পারি না, তাহলে আমাদের ফল কতটুকু? যাই হোক, আমরা যতটা পারি চেষ্টা করলেও ভালো। আপাতত যে একাদশীর মূল নিয়ম শস্য দানা বর্জন, সেটা আমাদের দিকে লক্ষ্য রাখতে হবে, এবং দিবা নিদ্রাটা অবশ্যই ত্যাগ করা উচিত। আর উপবাস মানে ভগবানের কাছে থাকা, আর বাস মানে থাকা, উপমানে নিকটে, ভগবানের বিষয়বস্তু নিয়ে থাকতে হবে সারা। কিন্তু আমরা তো সব কিছু বাদ দিয়ে ওই ভগবানের বিষয়বস্তু বাদ দিয়ে সারাদিন কাটিয়ে দেব। তো তখন সবাই মিলে যখন একাদশী করলো, আর ভগবান নারায়ণ খুব সন্তুষ্ট হলেন, এই একাদশীর ফল হিসাবে তিনি কি করলেন? খুব বৃষ্টি দিলেন। আর যখন বৃষ্টি দিল, তখন আবার সেই রাজ্য
হ্যাঁ, সেই মান্ধাতার রাজ্য তখন, রাজ্য মানে এরকম ভারতবর্ষ নয়, সারা বিশ্বের রাজা ছিলেন তিনি। এখন ভারতবর্ষ এতটুকু জায়গার রাজা হওয়ার জন্য কত কাড়াকাড়ি মারামারি, হ্যাঁ, কত কি চলছে। তো সেই মান্ধাতা সারা বিশ্বের লোক তাকে মানে, আর তার এই ব্রতের প্রভাবে, একাদশী ব্রতের প্রভাবে সমস্ত সমস্যার সমাধান হলো এবং সে প্রজা নিয়ে সুখে শান্তিতে ধর্ম করে জীবন কাটাতে শুরু। তাই আমাদেরও একাদশী অবশ্য পালন করা উচিত এবং যে করেনি তাকে বোঝানো উচিত। আর সেটি হচ্ছে আমাদের আচার প্রচার। আচার প্রচার নামে করহ দুই কার্য, তুমি জগৎগুরু তুমি আচার্য। যদি তুমি ভগবানের প্রিয় হতে চাও, চৈতন্যদেব বলছেন নিজে একাদশী করো, ভগবানের ভজন সাধন জপ পূজন করো, আর তোমার যে খুব প্রিয়, যাকে তুমি খুব ভালোবাসো, বাবা মা আত্মীয় বন্ধু বান্ধব, তাকে এটি শিক্ষা দাও। আর সেটি হচ্ছে প্রচার। আর আচার প্রচার নামে যারা কার্য করে তারা ভগবত ধামে মৃত্যুর পরে চলে যায় রাধারানীর মতো হয়ে, আর কৃষ্ণের মতো হয়ে থাকার সুযোগ পেয়ে যায়। হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।